আজ আমরা সাবমার্সিবল পাম্প ঠিক করতে গিয়ে নিজেরা এত বড় একটা বিপদের মধ্যে পড়বো কখনোই ভাবিনি। যেহেতু আজকে আমাকে আমার জেঠিমার স্কুলে যেতে হবে, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে এসেছিলাম দোকানে যেই মোটরটা সারাতে দিয়েছিলাম ওই মোটরটা আনতে। আমার সঙ্গে চঞ্চল আর সৌরভও ছিল। এখন তিনজনে মিলেই যাচ্ছি আমার জেঠিমার স্কুলে। এসে মোটর থেকে ঠিকঠাক জল বেরোচ্ছে কিনা এই পুকুরের জলে মোটরটা ফেলে একটু চেক করছিলাম। তারপরে লাইনটা চালু করে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই জল বেরোচ্ছে। এবারে আমাদেরকে এই মোটরটা সাবমার্সিবলে যেখানে গর্ত খোলা ছিল ওখানকার মধ্যে ঢোকাতে হবে। ওই জন্য সবাই মিলে হাতে হাতে কাজ করছিলাম যাতে কাজটা অনেক সহজ হয়ে যায়। পুরোপুরি পাম্পটা ঠিক করার পর মোটরের লাইনটা দিয়ে দিলাম স্টার্টারের সঙ্গে কানেকশন করার জন্য। আর এখানে সৌরভ আর চঞ্চল মিলে ওটার কানেকশনটা করছিল। অ্যাকচুয়ালি আমি না এই সকল বিষয়টা খুব ঠিকঠাক জানি না, ওই জন্যই আমি এগুলোই হাত দিই। যাই হোক, কানেকশন করে স্টার্ট করার পর ঠাকুরের কৃপায় জলটা বেরোচ্ছে। জল চালু হওয়ার পর সবাই মিলে হাত পা ধুয়ে ট্যাঙ্কির দিকে পাইপ ঘুরিয়ে ট্যাঙ্কি ভর্তি করে দিলাম। তারপরে কাজ শেষ হতে গরম লাগছিল বলে একটু রুমের ভেতরে ঢুকছিলাম ফ্যানের বাতাস খাওয়ার জন্য। আর আইসিডিএস স্কুল মানে তো তোমরা জানোই, সব ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য কত রকমের সব আঁকা আঁকি থাকে। আরও দেখলাম যে এখানে ওয়েট মাপা মেশিনটাও আছে, ওই জন্য চঞ্চল তার ওয়েট কত দেখছিল। এখানে দেখলো যে 65 মতো, 65 এরকমের কাছাকাছি হবে। তারপরে আমিও দেখলাম আমার ওয়েটটা কত, যখন দেখি যে আমি তো মাত্র 50 কেজি, কিন্তু এখানে একটু বেশিই দেখাচ্ছিল, এই দেখো। আর তারপরে এখানটাতে একটু পা দিয়ে দেখলাম যে এখানে পুরো ঠিকঠাক বোঝা যাচ্ছে যে এই যে 50, 51 এরকমই হব। আমি এর বেশি আর কখনোই বাড়ি না, কেন বলো? যাই হোক, তারপরে সব কাজ বাজ সেরে এখন যাচ্ছি বাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।